এখন নতুন রাজনৈতিক দলের নেতা, তারা এখন নতুন রাজনৈতিক দলের নেত্রী। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে বলেছে ছাত্র রাজনীতি চাই না। তারা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তে নতুন রাজনৈতিক দলের নেতা। এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে। যারা এতদিন নিরপেক্ষতার গান গাইতেন, নিরপেক্ষতার সবক দিতেন, তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন? আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে কোনো প্রোগ্রাম কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই। বলা হয়েছে রাজনীতি নিষিদ্ধ, ছাত্র রাজনীতি করা যাবে না। রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে বা রাজনৈতিক ছাত্র নেতারা ঢুকতে গেলে মব ক্রিয়েট করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। যারা এই কাজগুলো করেছে, জঘন্য কাজগুলো করেছে, তারাই এখন নতুন ছাত্র সংগঠনের নেতা। তারা এখন নতুন নতুন ছাত্র সংগঠনের নেত্রী। তারা এখন নতুন রাজনৈতিক দলের নেতা। তারা এখন নতুন রাজনৈতিক দলের নেত্রী। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে বলেছে ছাত্র রাজনীতি চাই না। তারা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তে নতুন রাজনৈতিক দলের নেতা। এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে। সেই জায়গা থেকে বলতে চাই, আপনারা মানুষের চোখে ধুলা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আপনারা যে ক্ষমতায় যাওয়ার এজেন্ডাকে হিসেবে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে কাজে লাগাচ্ছেন, অপব্যবহার করছেন, সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সংযুক্তির জায়গা থেকেই বলছি, এই যে কোটা ব্যবস্থা চালু করা হলো, এইটা একটা সূচনা। এরপরে দেখবেন ধাপে ধাপে তারা বলবে আমরা চাকরিতেও কোটা দেব, আমরা অমুক জায়গায় কোটা দেব, তমুক জায়গায় কোটা দেব। এটার অর্থ কি জানেন? এইটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে সামনে ন্যাশনাল ইলেকশন, আমরা রাজনৈতিক দল গঠন করেছি, আমরা ক্ষমতায় যাব, আপনারা যারা যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে। সুতরাং ঠিক আওয়ামী লীগ যেইভাবে কোটা ব্যবস্থা চালু করে তাদের নির্বাচনী কাজে ব্যবহার করেছে, তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে, ঠিক সেইভাবে আমরা অবশ্যই এই নিরপেক্ষতা হারিয়ে যাওয়া রাজনৈতিক দল গঠন করা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের কতিপয় উপদেষ্টা রয়েছেন তাদেরকে আমরা সেই সুযোগ দিতে পারি না। আমরা দেখছি আওয়ামী লীগের সময় মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তিনি আওয়ামী লীগ করতেন না। মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনি, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ, তারা আমাদের সম্মানের পাত্র। আওয়ামী লীগ না করার কারণে তাদেরকে নিগৃহীত করা হয়েছে, দেখেন নাই? নিগৃহীত করা হয় নাই। তাদের ছেলে মেয়ে নাতি নাতনি আওয়ামী লীগ না করার কারণে তাদের উপর অত্যাচার করা হয় নাই, ঘরবাড়ি ভাঙচুর করা হয় নাই। ঠিক এখনও দেখবেন এই কাজগুলোই হবে। যার সূত্র তো বললাম, আমাদের ছাত্র অধিকার পরিষদের বক্তব্য স্পষ্ট, আমরা ক্ষমতার লোভে লোলুপ নই, আমরা বিপ্লবী চিন্তাধারাকে ধারণ করি। 18 সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হতো, তাহলে এই বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান হতো না। আমরা আগেও বলেছি, মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশের সূর্য সন্তান, তাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা। আমরা কোটা আন্দোলনের আগে বলেছিলাম, আন্দোলন চলাকালীন সময় তাদেরকে রাষ্ট্র যত রকমের সুযোগ সুবিধা আছে প্রদান করুক, কিন্তু কোটা প্রদান করে বৈষম্য সৃষ্টি করা যাবে না। ঠিক একইভাবে বলছি, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে শহীদ ভাইদের, যে সূর্য সন্তানদের জীবনের বিনিময়ে, যে আহতদের ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং সুযোগ সুবিধা দিতে হবে, কিন্তু কোটা নয়। আমরা দাবি জানাচ্ছি যে এই যে শহীদ পরিবার যারা রয়েছেন, শহীদ পরিবারদেরকে 1 কোটি করে টাকা দিতে হবে। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে 50 লক্ষ করে টাকা দিতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, অন্তরের কষ্ট নিয়ে বলতে হচ্ছে, এখনও দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আহত শহীদ পরিবাররা তারা সেইখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, চোখের অশ্রু ঝরাচ্ছেন, দেখেন নাই? এখনও শাহবাগ অবরোধ করেন, তারা মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে। কেন ভাই? এই 6-7 মাস হয়ে গেল, 6-7 মাসে আপনারা কি ঘোড়ার ডিম করেছেন?